এখানে হতে চলেছে এবছর ভারতবর্ষের সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল। বা এখানে কিন্তু আমাদের কবে ওদের পুজো প্যান্ডেল উদ্বোধন হবে, 99% কাজ কিন্তু কমপ্লিট। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিরাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অলরেডি তোমরা আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আবার করতে চলে এসেছি। পুজোর হাতে গোনা মাত্র আর 19 থেকে 20 দিন মতো বাকি নিয়ে আমি চলে এসেছি আবার সেই আমাদের কল্যাণীর ITI, যেখানে হতে চলেছে এবছর ভারতবর্ষের সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল। এবং এবছর ওদের নিবেদন হচ্ছে মায়ানমারের সিমভূম প্যাগোডা। পুজোর মাত্র হাতে গোনা 19 থেকে 20 দিন বাকি, এবং সেখানে দাঁড়িয়ে ওদের লাস্ট শেষ মুহূর্তে কতদূর কি প্রস্তুতি হয়েছে বা কি আপডেট আছে, বা এখানে কিন্তু আমাদের কবে ওদের পুজো প্যান্ডেল উদ্বোধন হবে, বা এখানে পুজো প্যান্ডেল কবে মায়ের মূর্তি প্রবেশ করানো হবে, আজকে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে বলবো। এবং এছাড়াও তোমরা যারা এখনো পর্যন্ত জানো না এখানে কিভাবে আসতে হবে, সেটাও টোটাল ডিটেলিংটা আমি কিন্তু আজকে ভিডিও দিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো ভিডিওটা শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভৌগোল সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগে বাড়ে। চলো বেশি না বকে শুরু করি, লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ আমি এখন আছি সেই ITI লুমিনেস ক্লাবের পূজা প্যান্ডেলের মাঠের সামনে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছি পূজা প্যান্ডেল প্রস্তুতি কতদূর, পূজা প্যান্ডেলের প্রস্তুতি দেওয়া কতদূর হয়েছে। তার আগে দেখিয়ে দিই এই পূজা প্যান্ডেলের সামনে মানে রাস্তার ধারে যে লাইটিংয়ের যে কাজগুলো হয় সেই স্ট্রাকচারগুলো কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু বাস বাঁধা কমপ্লিট হয়ে গেছে। মানে এই দিক থেকে শুরু করে পুরো রাস্তা ধরে ধরে কিন্তু পুরো স্ট্রাকচার কিন্তু কমপ্লিট। এবং তোমরা দেখতে পারবে এই যে পূজা প্যান্ডেল এন্ট্রি করার আগে যে রাস্তাগুলো থেকে প্রবেশ করতে হবে, সেই যে ব্যারিকেড মানে যে বাসের ব্যারিকেড দেওয়া থাকে, সেই বাসের ব্যারিকেডগুলোও কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু বেঁধে রেডি করে দেওয়া হয়েছে। মানে সমস্ত দেখতে পাচ্ছ শালপুল পুঁত এবং বাস বেঁধে সমস্ত বাসের ব্যারিকেড কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু সমস্ত এই যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছ বালি ফেলে রাখা হয়েছে এদিক দিয়ে সমস্ত জায়গাতে। এবং এখানে যারা কর্মী যারা আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছ এই দুপুরবেলা তো জোর কদমে কিন্তু কাজ করে যাচ্ছেন।
তো আমি এখন চলে এসেছি কিন্তু এই পূজা প্যান্ডেলের মাঠে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে পূজা প্যান্ডেলের যে কাজ, সেখানে কিন্তু পুরো বলতেই পারবি 9% কাজ কিন্তু কমপ্লিট। তো চলো তোমাদের কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। প্রথমে তোমাদের দেখায় এই যে এখানে যে এন্ট্রি হবে, সেই এন্ট্রি জায়গাগুলো টোটাল ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এবং তার টোটাল যে বাগানগুলো কিন্তু খুব সুন্দর, মাঠের পাশে বিভিন্ন বাগান সাজানো হয়, ওরা গার্ডেনিং করে, সেই গার্ডেনিংগুলো কিন্তু অলরেডি গাছ পোতা হয়ে গেছে। এবং এখানে যে জায়গাগুলো, তো সে আগেরবার দেখে গেছিলাম তোমাদের সোলিং হচ্ছিল, তো সেই জায়গাগুলো কিন্তু টোটাল পাথর বসে সোলিং হয়ে গেছে। এবং এই যে ঝর্ণার যে জায়গাটা থাকে, ঝর্ণাটাও কিন্তু দেখতে পাচ্ছ রেডি। এখানে ফোয়ারাগুলো কিন্তু সব বসানো হয়ে গেছে, এবং টোটাল এই জায়গাটা কিন্তু টাইলস দিয়ে কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে, এবং তার মাঝে কিন্তু ফোয়ারাগুলো কিন্তু বসে গেছে। মানে এরপরে কিন্তু এগুলো কিন্তু যখন চালু হবে তখন কিন্তু দেখতে জানোই, প্রত্যেক বছরই কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। এবং এখানে এই যে রাস্তাগুলো থেকে কিন্তু ভিজিটররা, মানে দর্শকরা তোমরা কিন্তু আসবে, তারা কিন্তু সেই রাস্তাগুলো কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ যে পাথরের যে সেটআপগুলো যে রেডি করা হয়েছে, সেটা কিন্তু রেডি হয়ে গেছে, এবং বুঝতে পারছো। এবং এদিকেও কিন্তু আসলে তোমরা দেখতে পাবে যে গার্ডেনিংগুলো, সেই গার্ডেনিংগুলো কিন্তু কমপ্লিট। মানে এখানে কিন্তু সব বাগান গাছপালা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। এবং ফাইনালি সেই যে লুক, যার জন্য কিন্তু তোমরা বা আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তোমাদেরকে কবে দেখাবো, সেই যে লুক এবছরের কল্যাণী ITI লুমিনেস ক্লাবের যে নিবেদন মায়ানমার সিংভূম প্যাগোডা মন্দিরের যে আদলে সেই পূজা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ। প্রথম থেকে ওরা বলেছিল সাদা লুক, এবং এই সাদা লুকটা যেন অনবদ্য, এবং এই পিছনে যে আকাশের এখন যে নীলাভ একটা ভাব, সেটা তার মধ্যে যেন কিন্তু টোটাল যে ফুটে উঠছে যেন অসাধারণ কিন্তু একটা সুন্দর মুহূর্ত। মানে দেখতে কিন্তু সত্যিকারের অসাধারণ লাগছে। মানে এখনই এই দিনের আলোতেই শুধুমাত্র এই সাদার যে উজ্জ্বলতা, তাতে এত সুন্দর লাগছে। মানে বুঝতেই পারছো এরপর রাতের বেলাতে কিন্তু এর লুকটা কী পরিমাণে সুন্দর দেখাবে। তো বুঝতে পারছি যে এই মেন এন্ট্রি গেটটা, সেই এন্ট্রি গেটটা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাঁবু দিয়ে কিন্তু ঢাকা রাখা হয়েছে। অলরেডি কিন্তু ভিতরের যে হস্তশিল্পের যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু ভিতরে এখন যাওয়া অ্যালাউ নেই, সেখানে কিন্তু তোমাদেরকে আমি ভিতরে ঢুকে দেখাতে পারছি না। কিন্তু বাইরের যে কাজগুলো তোমরা দেখো, তোমাদেরকে একটু দেখাই। এখানে বাঁদিকে টোটাল যে বাইরের সমস্ত যে কাজগুলো ছিল যে ফাইবার কাস্টিংয়ের, সেই ফাইবার টোটাল সেট আপ কিন্তু লাগানোর পর সেগুলো কিন্তু কালারও হয়ে গেছে সাদা কালার। এবং এদের নকশাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে অসাধারণ কিন্তু সুন্দর দেখতে লাগছে। এবং এখানে দেখতে প্রত্যেক যে স্ট্যাচুর যে ফাইবার বডি বানানো হয়েছে, এবং তার যে নকশাগুলো কত সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ মানে অসাধারণ কিন্তু সুন্দর দেখতে লাগছে। মানে এখনই কিন্তু একটা রাজপ্রাসাদের মতো বাইরে থেকে লুক, মানে বুঝতে পারছো। মানে এই পুরো ফন্টটা, মানে আমি এখন আছি ঠিক ফন্টটা, এবং এই ফন্টের সামনেটা জাস্ট দেখো তোমরা, মানে এই ধাপে 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 কি সুন্দর দেখতে লাগছে। এবং এই নকশাগুলো, কারুকার্যগুলো তো কত সূক্ষ্ম কাজ, মানে ফাইবার বডি যে কাজগুলো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু মানে সেই চূড়া, মানে ওদের হাইটটা কিন্তু দেখতে পাচ্ছি যে চূড়ার যে কাজটা সেটাও কিন্তু কমপ্লিট। মানে এবছরে কিন্তু ওদের হাইটটা কিন্তু সেই প্রত্যেক বছরের মতো 150 ফুটের ঊর্ধ্বে, মানে 170 ফুট কিন্তু হাইটটা কিন্তু দাঁড়িয়েছে। পূজা প্যান্ডেলের বাঁদিকে আসতে তোমরা দেখতে পারবে, এখানেও কিন্তু সেই একই রকমভাবে খুব সুন্দর যে নকশার কাজগুলো সেগুলো কিন্তু ফাইনালি কিন্তু কমপ্লিট। এবং এই যে সেই দেখতে বিভিন্ন স্ট্যাচু যে ক্যারেক্টার বানানো হয়েছে ফায়ার বডি, সেগুলোও দেখতে পাচ্ছি ধাপে 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 প্রত্যেকটি ধাপে কিন্তু এগুলো সেট আপ করা হয়েছে, এবং সেগুলো দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। মানে এখনই এত সুন্দর এর উজ্জ্বলতা লাগছে, বুঝতে পারছো। মানে তাহলে যখন এটা আরও কমপ্লিট লুক পাবে, যখন রাতের বেলাতে এরপর যখন আলোকসজ্জার খেলা হবে, তখন বুঝতে পারছি এর চমক কীরকম থাকবে। তো অসাধারণ দেখালাম মানে ITI মোড়ের যে লুমিনেস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিংভূম প্যাগোডা, মানে তার যে কাজ, ভিতরের কাজ কিন্তু অলরেডি কিন্তু 15 আগে কিন্তু শুরু হয়ে গেছে। এবং যেহেতু এখন ভিতরে যাওয়ার কোনো পারমিশন নেই, সেই কারণে কিন্তু তোমাদেরকে ভিতরে ঢুকে যে হস্তশিল্পের যে কাজগুলো ওরা বলেছিল, কদবেলের খোলা, বিভিন্ন রকম বীজ, আইসক্রিম কাঠি, প্যাকাঠি, সমস্ত কিছু দিয়ে হবে, সেই কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যখনই কিন্তু সুযোগ হবে ওটা ফার্স্ট লুক দেখানোর, এক্সক্লুসিভ আমি আমার চ্যানেলে তোমাদের কিন্তু সেই লুকটা কিন্তু ভিতরে দেখাবো। এবং এখানে তোমাদেরকে বলে দিই, বাইরের যে কাজটা দেখতে পাচ্ছ তোমরা, যে টোটাল যে নকশার কাজ বা টোটাল যে সেট আপের কাজ, ফাইবার বডি বা কালার, সবটাই কিন্তু 99% কাজ কিন্তু কমপ্লিট। মানে এখনই এই লুকেই কিন্তু এত সুন্দর দেখতে লাগছে। মানে বুঝতে পারছো, মানে ওদের যেহেতু মহালয়ের দিন উদ্বোধন, সেই কারণে মানে হাতে গোনার মাত্র 10-12 দিন মতো সময় আছে। তো তার মধ্যে যখন কিন্তু এটা ফাইনাল লুক হবে, এবং সেখানে দাঁড়িয়ে যে রাতের বেলাতে যখন এটা আলো পড়বে, এবং সেই আলোক সজ্জাতে কিন্তু এর মানে কি বলবো সৌন্দর্যটা কিন্তু আরও 2-3 গুণ কিন্তু বেড়ে যাবে। মানে তখন কিন্তু তার চমকই কিন্তু আলাদা রকম হবে। তো দিলাম প্যান্ডেলের প্রস্তুতির কাজ কতদূর। এবার তোমাদেরকে বলে দিই, এখানে যে তোমরা যে ভিজিটার আসবে এখানে দর্শন করতে, সেখানে তোমাদের কোথা থেকে এন্ট্রি করতে হবে। এই যে তোমরা প্রত্যেকবারই জানো বরাবরই কিন্তু যে জেনারেলদের যে লাইনটা থাকে, যে সাধারণদের জন্য, সেই লাইনটা কিন্তু এই সামনে থেকে কিন্তু হয়ে আসছে। এবং এখান থেকে কিন্তু ঢুকতে হবে, ঢুকে গিয়ে এই যে বাঁ দিক থেকে কিন্তু এন্ট্রি হয়ে সোজা গিয়ে
কিন্তু ভিতর দিকে গিয়ে বাদিক দিকে এক্সিট। এবং এই ডান দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ হয়েছে, এটা কিন্তু ভিআইপি স্পেশাল লাইন থাকে এবং সেটা কিন্তু এখান থেকে ভিআইপিতে এন্ট্রি করে কিন্তু ভিতরে প্যান্ডেল ঢুকতে হয়। ওদেরকে বন্ধুরা দেখিয়ে দিলাম আইটিআই পূজা প্যান্ডেলের প্রস্তুতি কত দূর, মানে হাতে গোনা আর কিন্তু মাত্র কিন্তু 11 থেকে 12 দিন সময় আছে। কেন যেহেতু তোমাদেরকে এবার কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে দিই, মানে ওদের যেহেতু উদ্বোধন কিন্তু মহালয়ের দিন, মানে আগামী 21 তারিখ কিন্তু আইটিআই লুমিনাস ক্লাব পূজা প্যান্ডেলের এবছরের উদ্বোধন প্রত্যেক বছরের মতোই। তো সেই কারণে ওই উদ্বোধনের দিন কিন্তু ওরা উদ্বোধন করে থাকে এবং সেদিন কিন্তু সাধারণের জন্য কিন্তু পূজা প্যান্ডেল ওপেন করা থাকে। এবং সেদিন কি কিন্তু উদ্বোধনের পর সেদিন কি শুধুমাত্র ভিজিটররা দর্শনার্থীরা সবাই দেখতে পারবে এবং তারপর কিন্তু দুদিন কিন্তু বন্ধ রাখা হয় এবং তারপর আবার কিন্তু যথারীতি কিন্তু নিয়মাফিক কিন্তু আবার পূজা প্যান্ডেল ওপেন করা হয় সর্বসাধারণের জন্য। এবার তোমাদেরকে বলে দিই এখানে পুজো প্যান্ডেলে মায়ের মূর্তি কবে প্রবেশ করবে। মায়ের মূর্তি এখানে প্রবেশ করবে মানে যেহেতু ওদের 21 তারিখে উদ্বোধন এবং তার আগে কিন্তু আগামী 18 তারিখে কিন্তু এখানে পূজা প্যান্ডেলে মানে আইটিআই পূজা প্যান্ডেলে মায়ের যে মূর্তি, যেটা প্রত্যেক বছরই বড় বড় ওদের চমক থাকে, সোনার সজ্জা সাজসজ্জা, এবছরও কিন্তু তার কিন্তু চমক থাকছে এবং সেই সেন্ট্রো গোল্ডের তরফ থেকে কিন্তু ওদের সেই এবছরের সেই সাজসজ্জাতে কিন্তু বিরাট চমক থাকছে এবং অন্য বছরের তুলনায় কিন্তু এবছর আরও 10 কেজি বেশি সোনা কিন্তু মায়ের গহনাতে থাকবে। আর যে ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিই, এবার হচ্ছে তোমরা যারা এখানে আসতে চাও বা কিন্তু জানো না এখানে কীভাবে তোমাদেরকে আসতে হবে, তাদেরকে বলে দিই। হ্যাঁ, তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে যে কোনো আপগামী যে কোনো কৃষ্ণনগর সিটি, গেদে লোকাল বা কল্যাণী সীমান্ত বা রানাঘাট লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি কল্যাণী স্টেশনে নামতে পারো এবং সেখান থেকে অটো, টোটো বা বাসে করে সরাসরি কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে চলে আসতে পারো। এবং তোমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকেদের আসতে চাইছো, তারা সরাসরি কিন্তু ঘোষপাড়া স্টেশন নামবে এবং সেই ঘোষপাড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5-7 মিনিট সময় লাগবে। তুমি সরাসরি কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় পূজা প্যান্ডেলের সামনে কিন্তু চলে আসতে পারবে। এবং এছাড়াও কিন্তু তোমাদেরকে আমি গুগল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো আজকের মতো কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের আপডেট কত সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের আজকের আপডেটের ভিডিও কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাছে আবার নেক্সট আপডেটের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধু, সি ইউ।